তারও একটা পরিবার আছে, তারও একটা ছোট্ট শিশু আছে, তারও স্ত্রী আছে। অতএব এরকম ধরনের একটা দিন মজদুরি শ্রমিক মানুষ, একটা মানুষ তাকে সামান্যতম 5 টাকার বিনিময় তাকে পিটিয়ে হত্যা করা হলো। যারা হত্যা করেছে তারা মানুষ রূপে জানোয়ার, তারা মানুষ হতে পারে না। মানুষের মধ্যে যদি হুঁশজ্ঞান থাকে তাহলে তারা আরেকটা মানুষের পিটিয়ে গণহত্যা করতে পারে না। একজন মানুষের মধ্যে মনুষ্যত্ব যদি থাকে আরেকটা মানুষের উপরে হিংসা করে তাকে খুন করতে পারে না। ক্যান্সার কি রোগ? তার থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। আর সেই ধর্মীয় হিংসা, মানসিক হিংসার মধ্যে দিয়ে বিশ্বজিৎ মুন্ডা অল্প বয়সের ছেলে তিনি বলি হলেন, তার স্ত্রী বিধবা হলেন, তার বাচ্চাটা অনাথ এতিম হয়ে গেলেন। এই দায় নেবে কে? তার মানে সেদিনকের এই ঘটনার চক্রে যারা যারা সেখানে উপস্থিত ছিলেন, নিশ্চিত একজন দুজন মারামারি করে একজনকে মারতে পারে না। তার সঙ্গে আরো বেশ কয়েকজন ছিলেন খুনিরা। তারা যখন পিটিয়ে হত্যা করছেন, তার আশেপাশে আরো বহু ব্যবসায়ী, দোকানদার, পথ চলতি মানুষ ছিলেন। তারা কিন্তু যদি সেখানে রুখে দাঁড়িয়ে ওই বিশ্বজিৎ হত্যার প্রতিবাদে রুখে দাঁড়াতেন, তাহলে আজকের এই চেহারা, এই দিনটা দেখতে হতো না। আমরা এই জায়গা থেকে বলতে চাই, শুনেছি প্রশাসনের পক্ষ থেকে নাকি দুজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার পরিবারের পক্ষ থেকে এখনো এফআইআর কপিটা পরিষ্কার ভাবে ঘোষণা করা হয়নি, তার দেওয়া হয়নি। এফআইআর কপি 1.5 মাস 2 মাস পরে অনেক ঘুরন ফিরন করানো যায়। যারা আমরা মানবাধিকার সংগঠনের মানুষ, বিভিন্ন আইন কানুন নিয়ে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন গণ আন্দোলন লড়াইয়ের মধ্যে থাকি, আমরা এই বিষয়টা ভালো করে জানি। অনেক রকম ঘুরফির করা যায়। যেমন আপনারা দেখেছেন ইংরেজি 6, ওই মাথাটা উপরে তুলে দিলে হয়ে যায় 9, আবার নিচে ঘুরিয়ে দিলে হয়ে যায় 6। ফলে প্রশাসনেরও যেমন আমরা ধন্যবাদ জানাই, আবার প্রশাসনেরও একটা অংশের মানুষ তাদেরকে আমরা ধিক্কার নিন্দার জানাই। কারণ তারা ওই ইংরেজির 6 ওই মাথা উপরে তুলে দিয়ে 9 করে দেয়, আবার মানুষের মধ্যে পেছনে ঘুরিয়ে দিয়ে 6 করে দেয়। এই 9, 6, 15 হিসাবের কারণে আজকে বিশ্বজিৎ মুন্ডা, আজকে প্রিয়াঙ্কা হাসদা, আজকে আবু সিদ্দিকী, আজকে সাবির মল্লিক, একাধিক মানুষ এরকম খুন হচ্ছে। কেন এই খুন হবে? আমরা বারে বারে বলতে চাই, একদিকে রাজনৈতিক মানুষ, একদিকে প্রশাসনের মানুষ, একদিন সাধারণ বিবেকমান মানুষ। এই মানুষের মধ্যে যদি সচেতনার অভাব না থাকতেন, এই মানুষের মধ্যে মানুষত্ব যদি সঠিক জায়গা থাকতেন, আজকের এই চেহারা দেখতে হতো না। একটা ছোট্ট 3 বছরের বাচ্চা, সে বাবা হারা অনাথ হয়ে যেতেন না। একজন অল্প বয়সের বোন, সে স্বামী হারা বিধবা হয়ে যেতেন না। মনে রাখবেন, এটা শুধু আদিবাসীর লড়াই নয়, এ লড়াই মুসলমানের লড়াই, এ লড়াই এসটি এসসির লড়াই, এ লড়াই হিন্দুর লড়াই, এ লড়াই দলিতের লড়াই। এই লড়াই থেকে আমরা কেউ পিছুপা হব না। বন্ধুগণ, আজকের এই প্রতিবাদী সভা থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এসপি সাহেবের কাছে যে ডেপুটেশন দিতে যাচ্ছে তার মাধ্যমে বলতে চাই, অবিলম্বে বাকি দোষীদের গ্রেফতার করতে হবে। এই সভায় থেকে আজকে পরিষ্কার আমরা রাজ্য সরকার, কেন্দ্র সরকারের রাজনৈতিক দলের নেতৃত্বদের কাছে বার্তা দিতে চাই, অল্প বয়সে বিশ্বজিৎ কে যে খুন করেছে তার পরিবারের জন্য যে ভেসে গেছে, অবিলম্বে সরকারি পক্ষ থেকে তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। কারণ এ ব্যর্থতা প্রশাসনের, এ ব্যর্থতা সরকারের। তাই আমরা বিশ্বজিৎ মুন্ডার পরিবারের একজন চাকরির দাবি করছি। সাথে সাথে এই বিশ্বজিৎ মুন্ডার পরিবারকে সরকারের পক্ষ থেকে 10 লক্ষ টাকা ঘোষণা করে দিতে হবে তাদের পরিবারকে। কারণ করে ভিক্ষা নয়, দেশ জুড়ে যখন মানুষের ভোটে তারা সরকার পরিচালনা করে, গোটা মানুষের, রাজ্যের মানুষের ট্যাক্সের পয়সায় বিভিন্ন প্রশাসনিক দপ্তর চলে, তাহলে প্রশাসনিক দপ্তরের যেমন দায়বদ্ধতা, রাজনৈতিক দলের নেতৃত্ব তাই দায়বদ্ধতা। বন্ধুগণ, আমরা জানি একদিকে যেমন সাম্প্রদায়িক শক্তি মাথা চালাতে উঠে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসীদের মধ্যে পটল ধরিয়ে বিভাজন তৈরি করতে চাইছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা বারে বারে একই রকম বার্তা দিতে চাই, মানুষ ঐক্যবদ্ধভাবে জোট বেঁধে, তবে 1947 সালে 18.5 লক্ষ মানুষের রক্ত জীবন দিবর বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেদের চুরি শাখা
কাছে মুছে দেওয়ার বিনিময়। তবে 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল, ইংরেজ ব্রিটিশ সাম্রাজ্যবাদের দেশ থেকে এমনি যায়নি, তার জন্য দীর্ঘ লড়াই করে তাড়াতে হয়েছিল। তারপরে 1949 সালে দেশের সংবিধান যখন তৈরি হয়, সেই সংবিধানের কথা মনে রাখতে হবে। সংবিধানের স্বীকৃতি আছে আমরা হিন্দু, আমরা দলিত, আমরা আদিবাসী, আমরা শিখ, আমরা ইসাই, আমরা মানুষ। ভারতবর্ষের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ সমানভাবে চলবে, হাসি খুশি ভাবে একে অপরে কাঁধে কাঁধ মিলে চলবে। তাই তো আমরা একই সঙ্গে একই বাসে যাই, একই ট্রেনে যাই, একই স্কুলে যাই, একই চায়ের দোকানে, কাপড় দোকানে, মাছের দোকানে একসঙ্গে কিনে কেটে চলি। আর আমাদের মধ্যে একটা সাম্প্রদায়িক শক্তি আছে যারা হিন্দু মুসলমান মধ্যে বিভেদ করে, যারা মিথ্যা অজুহাত থেকে মানুষ রূপে জানোয়ার জন্তুর রূপ করে আর একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে খুন করতে পারে। একদম অধম জানোয়ার, এদের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সেদিনকার এই গণহত্যায় বিশ্বজিৎ মুন্ডাকে যারা পিটিয়ে খুন করেছে, অবিলম্বে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। তারা মানুষ নয়, মানুষ নয়, মানুষ রূপের জানোয়ারগুলোকে ফাঁসি চাই। এই দাবিতে আজকের এই ডেপুটেশন থেকে আপনাদের কাছে আমার শেষ কথা যেটা বলার, অনেক মানুষ অনেক রকম দাঙ্গা চাইলেও আমাদের বার্তা কিরকম, আমরা হিন্দু, আমরা মুসলমান, আমরা দলিত, আমরা আদিবাসী, আমরা শিখ, আমরা সবাই মানুষ। তাই আমাদের বার্তা থেকে আমরা দাঙ্গা নয়, হাঙ্গা নয়, চাই তোমরা শান্তি, কেবা হিন্দু, কেবা দলিত, কেবা আদিবাসী। তাই তো আমরা সবাই স্বাধীনতা, গণতন্ত্রী, হিন্দু মুসলিম দলিত আদিবাসী, যে যার ধর্ম তার কাছে ভাই। ধর্ম কর্ম কোনো মানুষের গায়ে লেখা নাই, যার ধর্ম সেই করবে, মোদের বাধা কিছু নয়। ধর্ম নিরপেক্ষ মোরা জোট বাঁধতে চাই, কেবা হিন্দু, কেবা মুসলমান, কেবা দলিত, কেবা আদিবাসী, সবাই মোদের ভাই। একই সঙ্গে কাঁধে কাঁধ মিলে শান্তি শৃঙ্খলা ভাবে আমরা বেঁচে থাকতে চাই। এই বার্তা দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ, স্বাগত জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি।